ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা আপনাদের দেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট যদি পঞ্চায়েতে আপনারা কোনো কিছু মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন কোনো ধরনের সার্টিফিকেট, তাহলে সেই সমস্ত সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে দেখবেন, যে সার্টিফিকেটটা হয়েছে কি হয়নি। আর যদি না হয়ে থাকে তাহলে এর স্ট্যাটাসটা কি, তাহলে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু এই স্ট্যাটাসটা দেখতে পারেন। তো সর্বপ্রথম চলে যাবেন গুগলে, সার্চ ইঞ্জিনে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন WBPMS। এই WBPMS লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়েবসাইট বা প্রথম ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেই ওয়েবসাইটের পেজে। WBPMS, WB ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা সবাই আশা করছি জানেন যে WBPMS এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে লেখাই আছে, দেখো ফুল ফর্মটা। এরপরে আমরা চলে যাব সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। সিটিজেন কর্নারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একেবারে শেষের অপশন দেখেন লেখা আছে আই উড লাইক অ্যাপ্লাই টু গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড all the necessary document I read for the upload। এই যে শেষে কর্নারে একেবারে একটা বক্স রয়েছে, বক্সে ক্লিক করার পর আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে, তো আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিলেন, যে মোবাইল নাম্বারটা আপনারা রেজিস্টার করেছিলেন সেই পঞ্চায়েতের সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময়। এরপরে জেনারেট ওটিপি, তো জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো যাবে। ওটিপিটা এখানে এন্ট্রি করে দেবেন, 4টা সংখ্যার ওটিপি। এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের ফর্মটা খুলে গেল। এখান থেকে যা কিছু অ্যাপ্লাই করবেন দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। যে ধরনের সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করবেন, তো আমি যেহেতু অ্যাপ্লাই করবেন, আমি আমার স্ট্যাটাস চেক করতে চাইছি, আমি যে ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম পঞ্চায়েতের। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন নিচে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে অ্যাপ্লিকেশন বা আমি যে পঞ্চায়েতের সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম সেই সার্টিফিকেটটা কিন্তু আমার অলরেডি চলে এসেছে, রেডি টু ডাউনলোড। এখানে লেখা আছে দেখেন স্ট্যাটাস অফ দ্য সার্টিফিকেটে লেখা আছে রেডি টু ডাউনলোড। সার্টিফিকেটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে অ্যাপ্লাই ডেট লেখা রয়েছে দেখেন, আর সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি হয়ে গেছে। আমি অ্যাপ্লাই করেছিলাম রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে। এখানে আপনারা ক্লিক করবেন যে অ্যাকশন এর নিচে অপশনটা রয়েছে ডাউনলোডের অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা অলরেডি হয়ে গেছে। এবং সেখানে নিচে বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন, এরপরে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে একটা পঞ্চায়েতের সার্টিফিকেট এই স্ট্যাটাস চেক করতে হয়, এবং সার্টিফিকেটটা হওয়ার পর আপনারা আপনাদের নিজের মোবাইল নাম্বারে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন।